গোটা ভারতের মুসলমান যখন মার খাচ্ছে, কিছুদিন আগে একজন মুসলিমকে হত্যা করেছে প্রকাশ্যে গরুর গোশত খাওয়ার কারণে। আমার ভাইরা, সেই সময় বাংলাদেশের এমন একটি সময় ছিল, 5 আগস্ট বাংলাদেশ নতুন করে লাল সবুজের পতাকা একবার বাংলার মানুষকে উপহার দিয়েছে। এমন একটি স্বাধীনতার ভিতর দিয়ে যে মহান আল্লাহ পাক আজকে এই কিশোরগঞ্জের মাটিতে কোরআনের বিজয়ের সামনে সম্ভাবনা যে আলোচনা আসবে ইনশাআল্লাহ, আজকের এই প্রতীক্ষা দেখা যাচ্ছে যে মহান আল্লাহ পাক আজকে এই ময়দানকে আমাদেরকে সুযোগ করে দিলেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া। আমরা সবাই জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি, ঘূর্ণি ধরা সমাজের আহ্বান, আইয়ামে জাহিলিয়া যুগের আহ্বান, সাফায়েতের কান্ডারি, যিনি মদিনাতে 10টি বছর, মক্কাতে 13টি বছর, 63 বছরের জীবন যিনি উৎসর্গ করেছিলেন মদিনার মানুষের জন্য, মক্কার মানুষের জন্য, গোটা পৃথিবীর মানব জাতির জন্য 63 বছরের জীবন তিনি ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহর পক্ষ থেকে কাল্লামুল নিয়ে গোটা পৃথিবীতে যখন মানুষের দ্বারে প্রান্তে যেমন ছুটেছে, সেই নবীর প্রতি আমরা একটু ভালোবাসা সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কিশোরগঞ্জবাসী, আমরা সময় নষ্ট করব না, আমরা সময় আর নষ্ট করতে চাই না। যেই সময় বাংলাদেশে ভারতের আগ্রাসন থেকে পাকিস্তান বাংলাদেশকে নেয়ার জন্য তারা ষড়যন্ত্র করেছিল, বাংলাদেশকে একটি উপহার দিয়েছে বাংলাদেশের মানুষ। সেই পাকিস্তানের সাথে যুদ্ধ করে, তারাও যুদ্ধ করে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে শহীদ করেছে। তারা একটা বিভিন্ন দেশ ছিল, একটি আলাদা একটি দেশ, সেই দেশ থেকে আরেকটি দেশ আলাদা না করবে, এই জন্য এই দেশের প্রতি মানুষের প্রতি খুন খারাপি করেছে। কিন্তু আমার দেশের মুসলমান, নামধারী মুসলমান, ভারতের দালাল, সেইরা শাসক জালেম সরকার এদেশের মানুষের বুকে গুলি চালিয়ে, নিরীহ ছাত্রদের বুকে গুলি চালিয়ে, সোনার সন্তানদের বুকে গুলি চালিয়ে এই বাংলার জমিনের শাসন করতে চেয়েছিল। আল্লাহর দুজকে দেশের জালেম সরকারকে আল্লাহ পাক খতম করেছে কিনা বলেছে কিনা? আমার কিশোরগঞ্জবাসী, আমরা কোরআনের জন্য ভালোবাসি। আমার আগের বক্তা তিনি বলেছেন, সম্মানিত ভাইয়েরা, আমাদের কারুর প্রতি বিদ্বেষ নেই, আমাদের কারুর প্রতি রাগ নেই। জামায়াতের আমির বলেছেন, আমরা কারুর প্রতি বিদ্বেষ করব না, আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। এটা ইমানের পরিচয়, এটা ইমানের পরিচয়। আমার ভাইয়েরা, আজকের এই ময়দানে অনেক আমার অমুসলিম ভাইয়েরা এসেছে, আপনারা কি জানেন? কথা বলেন। আমার ভাইয়েরা, এদেশে গোটা পৃথিবীর অমুসলিমরাও দেখেছে, গোটা পৃথিবীর মানুষ দেখেছে এই বাংলাদেশ জামায়াতে ইসলাম ছাত্র শিবির হিন্দুদের অমুসলিমদের মন্দির পাহারা দিয়েছে। জনগণ কথা শিখিরা, ইসলাম এটাই বোঝায়, ইসলাম এটাই বোঝায় যার ধর্ম সেটা মেনটেন করবে, উগ্রতা মুসলমান করে না। আর যারা বাংলাদেশে উগ্রতা সৃষ্টি করে গেছে তারা এই দেশ থেকে পালিয়েছে। কথা বলে ঠিক না? হক যখন বাংলার জমিনে এসেছে, কিশোরগঞ্জবাসী, আমরা কোরআন দিয়ে পৃথিবী চললে কেমন হয়, কোরআন দিয়ে রাষ্ট্র চললে কেমন হয়, এই কোরআন কি সংসদে আমরা যেতে চাই? একটু হাত তুলে দেখো। আমার ভাইয়েরা, কিশোরগঞ্জবাসী, আমরা মুসলিমদেরকেও সম্মান করি। কথা বলে ঠিক কিনা? রাসূল বলেছেন, আমাদের মাথার তাজ, গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য যেই মহান আল্লাহ কোরআন দিলেন, যার প্রতি কোরআনটি নাজিল হয়েছে, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সেই মুখের বাণী শুনে অমুসলিমরা মুসলমান হয়েছে। আমার ভাইয়েরা, রাসূল বলেছেন, কোন মুসলিমদের প্রতি তোমরা অত্যাচার নির্যাতন করবে না, তাদের ধর্ম তারা পালন করবে। গোটা অমুসলিম হিন্দু ভাইরাও দেখেছে, বাংলাদেশ জামায়াত ইসলাম এমন একটি সংগঠন করে অমুসলিমদের প্রতি কোনো বাড়ি ঘর ভাঙচুর করে নাই, তাদের মন্দির পাহারা দিয়েছে। ধরে বলেন কথা ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, আমার কিশোরগঞ্জবাসী, আমরা আগামীতে দেখতে চাই
অনেক মানুষ এই বাংলাদেশ চালিয়েছে, কিন্তু কোরআন দিয়ে দেশ চালালে কেমন হয় সেটা আমরা একবার দেখতে চাই করে মনে ঠিক না? সম্মানিত মুসলিম ভাইয়ের আমার, আজকের এই হাজার হাজার জনতা কিশোরগঞ্জবাসী, আজকের এই জনতার ঢল, আজকের এই আগমন, এটা কোরআন বিজয়ের আগমন, কথা বলে ঠিক না? আগামীর সূর্য কোরআনের সূর্য, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপি আমাদের বাংলাদেশ। মুসলিম ভাইয়ের আমার, এদেশের জনগণ এই বাংলাদেশটিকে কারাগারে বন্দী করে রেখেছিল। এ গোটা বাংলাদেশ একটি আয়না ঘরের ভিতরে বন্দী ছিল। আল্লাহ পাক সেই আয়না ঘরকে তছনছ করে দিয়ে, জালেমের মঞ্চকে তছনছ করে দিয়ে আল্লাহ যখন হক বাংলাদেশে প্রতিষ্ঠা শুরু করলো, বাতিল তখন আপনি পালাতে শুরু করেছে, কথা বলে ঠিক না? এটা কার কথা? এটা কার কথা? এটা কোরআন শরীফের ভিতরে আসছে, হক যখন আসবে বাতিল তখন পালাবে। আল্লাহ কথাগুলো যা বলেছেন প্রতিটা কথা বাংলার জমিনে সব খাপে খাপ মিলে যাচ্ছে, কথা ঠিক কিনা? 12 কোটি মানুষ আস্তে করে, জোরে না, আস্তে করে, জোরে দিলে তো আবার অন্য দেশে চলে যেতে পারে, কথা ঠিক না? আস্তে করে গাছের গোড়া একটু নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি যেই পড়াবা, পৃথিবীর কোন দেশ গ্রহণ করা হবে, ভারতের দল ভারতেই যেন হয়েছে, আমার ভাইয়েরা। সৈরা শাসক জালেমের দোয়া কখনো কবুল হয়? ঘোষণা কম। আল্লাহ বলছেন, জালেমের দোয়া আমার দরবারে কখনো হয় না। ও মুসলিম না, মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে। আজ গোটা পৃথিবী চোখের পানি ফেলে মানুষ কেঁদেছে, তাহাজ্জুদের পাটিতে চোখের পানি ফেলে মানুষ কেঁদেছে। মুফতি আমির হামজাকে 3 বছর কারাগারে রেখে 7 দিন আয়না ঘরে রেখেছে। কত মানুষকে, একটা মানুষ জীবন্ত যদি কোনো মানুষ বলে আমি একটি মানুষ, সেই মানুষটি আয়না ঘর তৈরি করে, আপনি কি ইহুদি খ্রিস্টানদের দেশে বাস করেছেন যে আপনি এমন একটি কারাগার তৈরি করলেন যেখানে বৎসরের পর বৎসর মানুষ না খেয়ে কঙ্কাল হয়ে মানুষের হাড় হাড্ডি পাওয়া গেছে, কথা বলে ঠিক না? আপনি মানুষ নামে কলঙ্ক, আপনি মানুষ না, এদেশের পাকা শত্রু, ধরে বলেন, কথা ঠিক না? আমার ভাইয়েরা, বাংলাদেশ জামায়াত ইসলাম একটা নেতা কর্মী বাংলাদেশ থেকে পালায় নাই, এর নাম হচ্ছে ইমাম। আর তোমরা কি হলে রাতের অন্ধকারে তোমরা সাপ উড়াল দিলে? খেলা হবে, খেলা আসো, খেলা হবে। আমরা তো প্লেয়ার খুঁজি পাচ্ছিনি, কাউকে ফেলবো। আমার ভাইরা, তাদের আইন দিয়ে তাদের বিচার হবে, আমরা নতুন কোন আইন তৈরি করবো না। জামায়াতের আমির বলেছে, আমরা কারোর প্রতি জুলুম করবো না, কম করবো না, বেশিও করবো না, তাদের আইন দিয়ে বিচার হবে। কিসাস আল্লাহ পাক কোরআন শরীফে দিয়েছেন, কথা বলে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতির জন্য কোরআন নাজিল করলেন। নবী, এই পৃথিবীতে আমি কোরআন নাজিল করেছি গোটা পৃথিবীর মানব জাতির জন্য। তারা যদি কোরআন মেনে নাই আর কোরআন অনুযায়ী জীবন চালায়, আমি আল্লাহ ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিশোরগঞ্জবাসী, আর ভুল করা যাবে না। এই ক্ষণিকের এই দুনিয়ায় এক জায়গায় 5 জন আলেম, 5 জন টুপিওয়ালা যদি বসতো, সেখানে শুরু হয়ে যেত ধরপাকড়, শুরু হয়ে যেত। আমার ভাইয়ের এই কথা বলি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী চোর ছিল, ডাকাত ছিল, সন্ত্রাস ছিল, চাঁদাবাজ ছিল, বেগম পড়াই বাড়ি ছিল, নারীখোর ছিল। তো না, গতকাল কোর্টের বারান্দায় আমি সকাল 8টা থেকে 4:30 পর্যন্ত মুফতি আমির হামজা ভাইরা আমার এই দেশে যারা কোটি কোটি টাকা চুরি করেছে, তারা এখন আদালতে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে, কথা বলেন ঠিক কি? সম্মানিত ভাইরা আমার, এদেশের কোটি কোটি টাকা লুটপাট করেছে। আমার আগের বক্তা বলেছে, আমরা স্বাধীনের আগেও পর্যন্ত বুঝি নাই, 5 আগস্টের পরে এখন সব বুঝতেছি, কথা ঠিক না? এদেশের হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ সালমানের রহমান 36,000 কোটি টাকা লুট করেছে ব্যাংক থেকে আর অন্যান্য জায়গায় থেকে, অনেক কোটি কোটি টাকা, কথা বলে ঠিক না? এখন এই দেশের টাকাগুলো ফেক নিতে হবে। এদেশের জালেম যারা ছিল, অত্যাচারী ছিল, ফিরআউনের বংশধর যারা ছিল, তারা এখন পালিয়েও বাঁচতেছে না, কথা ঠিক না?
ভিতরের গর্ত খুঁজে পাওয়া যাবে না। আমার সম্মানিত ভাইরা আমার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, মুফতি আমির হামজা সাহেবের আগমন, কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে, কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। ব্যবসায়িক ভাইদের পক্ষ থেকে, ব্যবসায়িক ভাইদের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমার ভাইরা বসেন, বসেন, এই বসেন, আপনারা সবাই বসেন। এই মাইকে শান্তি হলো। আমার ভাইরা মাইকে সামনে, আপনারা বসে পড়েন, সবাই বসেন ভাই, প্লিজ বসেন, প্লিজ আপনারা বসেন ভাই, প্লিজ বসেন। আমি ছেড়ে দিচ্ছি। আমার ভাইরা বসেন প্লিজ, এই সাইডে আপনারা যান করছেন, বসে। আজকে জায়গা সংকীর্ণতা আপনারা জানেন, যেই ময়দানে মাহফিল হওয়ার কথা ছিল, বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যবসায়িক ভাইদের তাদের আপ্রাণ চেষ্টা ছিল কিশোরগঞ্জবাসীকে কোরআনের কথা শোনাবে। স্বাধীন বাংলাদেশে এই প্রথম কিশোরগঞ্জ জেলাতে মুফতি আমির হামজার প্রথম আগমন। আমার ভাইয়েরা, এদেশের জন্য হাজার হাজার সন্তানেরা ছাত্র রক্ত দিয়েছে, কিশোরগঞ্জবাসীও রক্ত দিয়েছে, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, ছাত্রদের রক্ত বৃথা যায়? আল্লাহ পাক বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ।